আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। আমি এর আগে কত জনপদ ধ্বংস করে দিয়েছি যারা ছিল আসলেই জালেম। তাদের পরে তাদের জায়গায় আমি অন্য জাতির উত্থান ঘটিয়েছি। এরা যখন আমার আযাবকে একান্ত সামনে দেখতে পেল, তখন তারা সেখান থেকে পালাতে শুরু করলো। আল্লাহ তাআলা বলেন, তোমরা আজ পালিও না, বরং ফিরে যাও যেখানে তোমাদের ভোগ ও আয়েশের সম্পদ দেয়া হয়েছিল। ফিরে যাও তোমাদের বাড়িঘরের দিকে। সম্ভবত তোমাদের এসব ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। তারা বলল, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যিই জালেম ছিলাম। অতঃপর তারা এই আহাজারি করতেই থাকলো যতক্ষণ না আমি তাদের কাটা ফসল ছাই ভস্ম করে দিলাম। আসমান, জমিন ও তাদের মধ্যবর্তী সবকিছুকে আমি কোনো খেল তামাশার জন্য পয়দা করিনি। আমি যদি কোনো খেল তামাশার বিষয় বানাতে চাইতাম, তাহলে আমার কাছে যা নিষ্প্রাণ বস্তু আছে তা দিয়েই আমি এসব কিছু বানিয়ে দিতাম। বরং আমি সত্যকে মিথ্যার উপর ছুঁড়ে মারি, অতঃপর সে সত্য ও মিথ্যার মগজ বের করে দেয়। এর ফলে যা মিথ্যা তা সাথে সাথেই নিশ্চিহ্ন হয়ে যায়। দুর্ভোগ তোমাদের, তোমরা যা কিছু উদ্ভাবন করছো তা থেকে আল্লাহ তাআলা অনেক পবিত্র। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। তার একান্ত সান্নিধ্যে যেসব ফেরেশতা আছে তারা কখনো তার ইবাদত করতে অহংকার করে না, তারা কখনো ক্লান্তিও বোধ করে না। তারা দিবানিশি তার পবিত্রতা ঘোষণা করে, তারা কখনো কোনো অলসতা করে না। এরা কি আল্লাহ তাআলার বদলে জমিনের কোনো কিছুকে মাবুদ বানিয়ে নিচ্ছে, যারা এদের পুনরুত্থান ঘটাবে? যদি আসমান, জমিন এই দুয়ের মাঝে আল্লাহ তাআলা ব্যতীত আরো অনেক মাবুদ থাকতো, তাহলে কবেই এর উভয়টাই বিপর্যস্ত হয়ে যেত। এরা যা কিছু বলে, আরশের মালিক আল্লাহ তাআলা সেসব কিছু থেকে পবিত্র ও মহান। তিনি যা কিছু করেন সে ব্যাপারে তাকে কোনো প্রশ্ন করা যায় না, বরং তাদেরই তাদের নিজ নিজ ক্রিয়াকলাপ সম্পর্কে প্রশ্ন করা হবে। এরা কি আল্লাহ তাআলা ছাড়া অন্যদের মাবুদ বানিয়ে রেখেছে? হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের দলিল প্রমাণ উপস্থিত করো। এটা হচ্ছে আমার সাথে যে আছে তার কিতাব। এটা হচ্ছে আমার আগে যে ছিল তার কিতাব। পারলে এখান থেকে কোনো প্রমাণ উপস্থাপন করো। আসলে এদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না। এরা সত্য থেকেই মুখ ফিরিয়ে নেয়। আমি তোমার আগে এমন কোন নবী পাঠাইনি যার কাছে ওহী পাঠিয়ে আমি এ কথা বলিনি যে আমি ছাড়া অন্য কোন মাবুদ নেই এবং তোমরা সবাই আমারই ইবাদত করো। এই মূর্খ লোকেরা বলে, দয়াবান আল্লাহ তাআলা ফেরেশতাদের নিজের সন্তান বানিয়ে নিয়েছেন। মূলত তিনি এসব কথাবার্তা থেকে অনেক পবিত্র, বরং তারা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। তারা কখনো তার সামনে আগে বেড়ে কথা বলে না, তারা তার আদেশ অনুসারেই কাজ করে। তাদের সামনে পেছনে যা কিছু আছে তা সবই তিনি জানেন। তারা আল্লাহ তাআলার সমীপে সেসব লোক ছাড়া অন্য কারো জন্যই সুপারিশ করে না, যাদের প্রতি তিনি সন্তুষ্ট রয়েছেন। তারা নিজেরাও সব সময় তার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। যারা অহংকারী তাদের মধ্যে যদি কেউ এ কথা বলে যে আল্লাহ তাআলার বদলে আমি হচ্ছি মাবুদ, তাহলে তাকে আমি এ জন্যে জাহান্নামের কঠিন শাস্তি দেব। মূলত আমি জালেমদের এভাবেই শাস্তি দেই। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।